ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে 297টি আসনের ফলাফল গ্যাজেট আকারে প্রকাশের পর এখন দেশ জুড়ে নতুন সংসদ ও সরকার গঠনের অপেক্ষা। তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কারণে এবার শপথ ও সংসদ গঠনের প্রক্রিয়ায় দেখা যাচ্ছে একাধিক ব্যতিক্রমী চিত্র। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান, কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী পদত্যাগের পর থেকে অনুপস্থিত এবং ডেপুটি স্পিকারও দায়িত্ব পালনে অক্ষম থাকায় এবার বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা নির্ধারিত সময়ের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালন করতে পারেন। সেই বিধান অনুযায়ী এবার সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংসদ সদস্যদের শপথের মাধ্যমে গঠিত হবে ত্রয়োদশ সংসদ। এরপরই শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নির্বাচনে বিএনপি 209টি আসনে জয় পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংসদ সদস্যদের শপথের দিনই বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার অধিকাংশ সদস্যকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে নিতে হবে, তবে সীমিত সংখ্যক টেকনোক্র্যাট মন্ত্রীও নিয়োগের সুযোগ রয়েছে। শপথের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ত্রয়োদশ সংসদ ও নতুন সরকার।